তো সরাসরি চোখ রাখবো ঠাকুরনগরে, শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। এটাই প্রশাসন বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা উচিত, কারণ কালকে ওনার ক্ষেত্রেও থ্রেড আসবে উনি যদি নেগেটিভ কিছু করতে যায় আর কি। তো আমার মনে হয় গণতন্ত্রের উপরে হামলা এটা। গতকালের ঘটনা এবং তারপর আজকের এই ঘটনা দুটোর মধ্যে কি আপনি কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন, নাকি এটা একেবারেই আলাদা পৃথক ঘটনা হিসেবে আপনি দেখছেন? কারণ দুটো ঘটনা কিন্তু একেবারে পরপর ঘটেছে। দেখুন, কালকের ঘটনার সাথে এটার কোনো সম্পর্ক নেই আমি মনে করি। এটা সম্পূর্ণভাবে একটা ধর্মীয় ভাবাবেগে করা, এবং যারা জেহাদি, কঠোর জেহাদি যারা ভারতবর্ষের ভিতরে, তাদেরই দ্বারা এটা কিন্তু গতকালকের ঘটনা আমার পারিবারিক ঘটনা। এটা নিয়ে আমি মিডিয়াও করতে চাইনি, কিন্তু ভক্ত সমাজ চেয়েছে যে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘর, বড়মা বীণাপাণি দেবীর ঘর সুরক্ষিত হোক, কেউ যাতে ওই ঘরে বাস না করে, না থাকে, থাকলে সেটা হ্যারিটেজ বা মন্দির সমতুল্য আমার মনে হয় সেটা তারা ভাবে না। তারা পুজো করে বড় মাকে এবং পিয়ার ঠাকুর মশাইকে, তাই তারা হ্যারিটেজ হিসাবে ঘোষণা করছে। তো আজকের ঘটনাটা সম্পূর্ণ অপ্রীতিকর। এটা একটা ধর্মীয় উন্মাদনা, যে উন্মাদনা বন্ধ হওয়া উচিত। এই উন্মাদনা প্রক্সি পাচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং এই সরকারের মাধ্যমে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানি দিচ্ছে, তাতে এরকম জঙ্গি গোষ্ঠী হাজার হাজার তৈরি হবে। লাস্টে ওনারই সমস্যা হবে এই জঙ্গি গোষ্ঠীদের ঠেকানোর। বারবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে আপনার নাগরিকত্ব নিয়েই তারা প্রশ্ন তুলছেন, বলছেন যে আপনারই নাগরিকত্ব যথেষ্ট প্রশ্নচিহ্নের সম্মুখীন এবং আপনার সাংসদ এবং মন্ত্রিত্ব থাকার কোনো অধিকার নেই। সেটা সময় মতো জবাব দেবে, কাগজপত্র জবাব দেবে। ওনাদের জবাব আমি দেব না, ঠিক আছে? ওনাদের জবাব দিতে আমি ইচ্ছুক নই, আমি বাধ্যও নই। তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই রাজ্যে যেটা হচ্ছে আজকে, যে একজন প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে এই যে লস্করি তৈবা যে এই যে থ্রেট করলো চিঠির মাধ্যমে, এত বড় সাহস আসে কোত্থেকে? মুখ্যমন্ত্রী, আপনি এর জবাব দিন, প্রশাসন এর জবাব দিক। আপনি কিছুক্ষণ আগে বৈঠক করছিলেন। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বৈঠকও করেছি। সমস্ত আমার ডিপার্টমেন্টে যারা যেখানে যারা সেট আপে আছে সবার সঙ্গে বৈঠক করেছি যে এরকম একটা কনসার্ন হ্যাপেন কী করে ঘটলো, কী করে এটা এলো, আপনারা সমস্ত জায়গাতে এটার। মমতা বালা ঠাকুর তিনি আজকে থেকে ধর্নায় বসছেন এবং তিনি কিছুক্ষণ পরে মিছিলও করবেন। এটাতে কিছু যায় আসে না। ওর ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে, এটা ব্যক্তিগত স্বার্থে করা, ওতে কিছু যায় আসে না। ভক্তরা ডিমান্ড করেছে বড় মার ঘর, পিয়ার ঠাকুর মশাইয়ের স্মৃতি বিজড়িত ঘর, এটা হেরিটেজ হোক, এটা মন্দির সমতুল্য হোক। সেখানে কোনো আমরা যারা আপাতত জীবিত মানুষ কেউ যেন ওখানে বাস না করি। আমি তো মনে করি যে খুব ভালো প্রস্তাব দিয়েছে। আমরা পরিবারের যারা মেজর সদস্য সেবায়েত, তারা আমরা সম্মতি দিয়েছি। মমতা ঠাকুর সম্মতি দিলেও বাকি, না দিলেও বাকি, কোনো যায় আসে না। বড় মার দেবত্র করা সম্পত্তি, তার মেজর সেবায়েত আমরা সমর্থন করেছি। ওই ঘরকে হেরিটেজ করা হবে। মমতা ঠাকুরের সাধ্য নেই আইনগত দিক থেকে ওই ঘরে উনি বাস করেন, আর করতে পারবেনও না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে প্রচুর মন্ত্রী, বহু মন্ত্রীরা তারা টুইট করেছেন, তারা প্রেস কনফারেন্স করেছেন যে একজন মহিলাকে একা পেয়ে আপনারা কার্যত তাকে হেনস্থা করেছেন। উনি তো ছিলেনই না ওখানে, উনি তো ছিলেনই না, আর ওনার তো ঘরও নয় ওটা। তো আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, ওটা আমার ঠাকুর দাদার ঘর, আমার ঠাকুর মার ঘর। আমি সেখানে খালি পায়ে ঢুকবো, জুতো পায়ে ঢুকবো, কীভাবে ঢুকবো সে তো আমি বুঝবো। সেখানে মমতাওয়ালা ঠাকুরের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে সে পুত্রবধূ হয়ে সে বলছে সে পুত্রবধূ, আমি জানি না কী সে, তো সে বলছে আমি পুত্রবধূ হয়ে দাবিদার, তো আমরা নাতি হয়ে দাবিদার নই? আর তারপরে তো আমরা ওই ঘর ভক্তদের হাতে ছেড়ে দিয়েছি, আমরা সম্মতি জানিয়েছি। আমি, আমার বাবা, আমার দাদা, আমার ওয়াইফ, আমার মা, সকলে আমরা মেজর যে সেবায়েত, আমরা মেজর, এখানে সিদ্ধান্ত হবে যারা মেজর সেবায়েত তাদের উপর, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এখানে। তারপরে ভক্ত সমাজ যেটা বলবে আমরা সেগুলো মেনে সেই অনুসারে কাজ করব। তো সেখানে আমরা ভক্তদের কথা শুনে মেজর সদস্যরা, আমরা সেবায়েতরা, আমরা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ ভক্তদের কথা এখানে মান্যতা দেওয়া হোক, এটাকে হেরিটেজ বিল্ডিং করা হোক, এখানে কেউ যেন বসতি করে না থাকে। তো এটাতে আমি কোনো অন্যায় দেখতে পারি না। টিএমসির নেতারা রাজনীতির জন্য অনেক কিছু লিখবে, তাদের রাজনৈতিক বিষয় নয় এটা পারিবারিক ইস্যু। যদি তারা রাজনৈতিক এতে গন্ধ মাখাতে চায় বা রং লাগাতে চায়, তাহলে আমার কিছু আর বলার নেই।
পরিবার দেখুন, এই যে মতুয়া সমাজ একটা বৃহত্তর সমাজ, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভোটের আগে যেভাবে গোটা এই ঠাকুরবাড়ি সরগরম হয়ে উঠেছে এবং কোথাও গিয়ে উনি রাজ্যসভা তৃণমূলের সাংসদ, আপনিও এই মুহূর্তে ভোটে যেহেতু লড়ছেন, আপনিও বিজেপির পক্ষ থেকে সাংসদ ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে ভক্তরা যারা, তাদের উপরে কি একটা বিরূপ মনোভাব বা বিরূপ প্রভাব তৈরি ভক্তরা হচ্ছে? যার উপরে মানে বিরূপ মন্তব্য বা বিরূপ চিন্তাভাবনা যার উপরে করা, তার উপরে করে নিয়েছে। গত 5 বছর আমি বিজেপির সাংসদ হয়ে ক্ষমতায় ছিলাম এখানে। কেউ বলতে পারবে না যে কোনোদিনও ওনার দিকে চোখ তুলেও তাকিয়েছি। আজকে উনি যে সিচুয়েশন ক্রিয়েট করছেন, ভক্তরা বাধ্য হয়েছে ওই ঘরটা দখল নিতে ওনার অ্যাক্টিভিটিসে। কারণ কুক্ষিগত করে রাখা আমার মনে হয় ভক্ত সম্পত্তি উচিত নয়। অলরেডি বড়মা এটাকে দেবত্র করে গেছেন, আর দেবত্র সম্পত্তি ভক্তদের অধিকার। আমরা সেবায়েত হিসেবে আছি এটাকে পরিচালনা করার জন্য, কারণ কোটি কোটি ভক্ত তো আর এটাকে পরিচালনা করতে পারবে না। তো আমরা সেবায়েত হিসেবে ভক্তদের কথা শুনে মেজর যে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেবায়েতরা, সেই সিদ্ধান্তই ভক্তরা মেনে নিয়েছে এবং সেটাই চূড়ান্ত। ঠাকুরবাড়ির এই গোলমাল ভোটে কোনো প্রভাব পড়বে? কিচ্ছু হবে না, ভোটের সাথে কোনো সম্পর্ক নেই। এটা ভক্ত অধিকার, সেই অধিকারের দাবিতে লড়াই, সেই লড়াইয়ে ভক্তরা সার্থক হয়েছে। ভক্তরা সেটাকে হেরিটেজ করতে চাইছে, এটাকে আমাদের কোনো কিচ্ছু নয়। আমরা তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। উনি এখন জিনিসপত্র নিতে ঢুকেছেন, উনি জিনিসপত্র নিতে ঢুকেছেন মানেই তো উনি মেনে নিয়েছেন। ভক্তদের ডিমান্ড তো ফেলতে পারছেন না উপরে। আবার ওর সামনেই বসবেন বলছেন, ধর্নায় বসে পড়বেন ওই সামনে। আরে ধর্নায় ব্যক্তিগত স্বার্থে উনি ওনার ব্যক্তিগত কুক্ষিগত করার জন্য ধর্নায় বসছেন। উনি কুক্ষিগত করার জন্য বড়মার সম্পত্তিকে জাল করে লিখিয়ে নিয়েছেন। সেগুলোর প্রমাণ তো কোর্টে হবে, ফ্রন্টে তো হবে না সবার সামনে। কোর্টে যাবেন? আমি কেন কোর্টে যাব? কোর্ট অটোমেটিকলি হবে এই পরিস্থিতিতে, কারণ উনি কেস করেছেন যে ওনার ঘর ভাঙা হয়েছে। উনি কখনো বলেননি যে এটা পিয়ার ঠাকুর মশার ঘর, উনি বলেছেন ওনার ঘর। ওনার ঘর নয়, ওটা পিয়ার ঠাকুর মশার ঘর, ওটা বড়মা বিনাপানি ঠাকুরের ঘর। ভক্তরা ডিসিশন নিয়ে ওই ঘর তারা হেরিটেজ করতে চায়। বারবার একটা কথা বলছি, কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থ্রেট সম্পর্কে আমি অভিযোগ জানিয়েছি, থানায় জানিয়েছি, স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি, PM এর কাছে গেছে, ডিজির কাছে গেছে, HM এর কাছে গেছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও যাবে পুলিশ মন্ত্রী হিসেবে, সব জায়গাতে। হ্যাঁ, একদিকে যখন বড়মা বিনাপানি দেবীর ঘরকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে, অপরদিকে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মুহূর্তে ভোটে বনগাঁ থেকে বিজেপির টিকিটে লড়ছেন এবং তিনি অভিযোগ করছেন যে তাকে থ্রেট কল দেওয়া হচ্ছে এবং দেগঙ্গার একটি ঠিকানা থেকে তার কাছে থ্রেট চিঠি এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই সর্বত্র তিনি তার অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ জমা করেছেন। এই মুহূর্তে বারুণীর মেলা শেষ হতে না হতেই কার্যত সামনেই লোকসভা নির্বাচন, সব মিলিয়ে বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সরগরম হয়ে রয়েছে। জি 24 ঘন্টার জন্য দেবজ্যোতি দত্তের সঙ্গে দেবারতী ঘোষ, ঠাকুরনগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।